আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের দেখাবো সিঙ্গার সিআরটি টিভি আলতা স্লিম একটি টিভির কাজ। চলুন দেখি কি প্রবলেম। তো দেখুন বন্ধুরা, এই টিভিটি ভার্টিক্যালি প্রবলেম একটি কমন প্রবলেম। এটা সবাই জানে যে ভার্টিক্যাল আইসি চেঞ্জ করে দিলে ভার্টিক্যালি পার চলে যায়। তো এটি কিন্তু আসলে সেটি না বন্ধুরা, এটি একটু অন্যরকম। কারণ এর ভার্টিক্যালি যখনই আমি আইসি চেঞ্জ করতে যাচ্ছি তখন অটোমেটিকভাবে লাইন দেওয়া মাত্রই আইসি বাস্ট হয়ে যায়। তো বন্ধুরা, ভোল্টেজ মাপারও সুযোগ নেই। তো বন্ধুরা, আসলেই আপনারা ভাবতে পারেন যে হয়তো আইসি 2 নম্বর আইসি বাজারে এই জন্য হচ্ছে, কিন্তু আসলে তা না বন্ধুরা। আমি সিঙ্গার অরিজিনাল একটি বোর্ডের থেকে আইসি লাগিয়েছি। লাগানোর পর অরিজিনাল আইসি যখন লাগানো যায় তখন কিছুক্ষণ চলার পরে বাস্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই প্রবলেমটি আপনার আলতা স্লিম টিভিতে আইসি বাস্ট হয়ে যায়। আর যখন আলতা স্লিম না হয়ে যখন আপনার চায়না টিভি, মানে রেজুলেশন যে টিভিগুলোর কম, সেগুলো যদি হয় তাহলে দেখা যায়, এই দেখুন এই আইসিটি আমি চেঞ্জ করেছি, আইসিটি বাস্ট হয়ে গেছে। তো দেখা যায় তখন যে আইসি কেটে যায় কিন্তু বাস্ট হয় না। আর নর্মাল সার্কিটের কয়েকদিন চলে, 5 দিন 7 দিন চলার পরেই অটোমেটিকভাবে কেটে যায়। তো মূলত এই একই প্রবলেম। আইসি পাল্টা দিলে হয়তো 5 দিন 7 দিন চলার পরে আবার নষ্ট হয়ে যায় আইসিটা। তো এইটি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন। আপনারা অনেক বন্ধুরা কমেন্ট করেন ভিডিওটি পুরো না দেখে যে ভাই এই প্রবলেম ওই প্রবলেম। আসলে আমি সম্পূর্ণই বলে দিই, তারপরে আমি আপনাদের কমেন্টের উত্তর দিই। তবে ভিডিওটা পুরোটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এবং কোনো প্রবলেম হবে না। সব কিছুই আমি ভিডিওতে ভেঙে দিই, মানে কোনো কিছু লুকায় রাখি না, আপনাদের কাছে সব শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এই যে ভার্টিক্যাল আইসিটা, এই যে দেখুন, এই যে ভার্টিক্যাল আইসি, এখানে একটি ভোল্টেজ আসে, এই দেখুন। হ্যাঁ, এখান থেকে যেটি একটা ক্যাপাসিটার আছে, এই দেখুন 100 FM 35 ভোল্ট ছোট ক্যাপাসিটারটা। এই ক্যাপাসিটারটা মূলত আপনার বাস্ট হয় না, কিন্তু ভিতরে ফল্ট হয়ে যায়। এই যে এই ভোল্টেজ থেকে যে 28 ভোল্টেজটি আসে, এই যে আপনার এই যে এই 28 ভোল্টের থেকে যে এখানে আসে ডায়োড দিয়ে, এর মাথায় দেখুন একটা ক্যাপাসিটার থাকে ছোট্ট 35 ভোল্ট, যেটা মূলত আইসির যে 2 নম্বর পিনে যায়। এই যে দেখুন, এই যে ক্যাপাসিটার এই থেকে এই জায়গায় এমনি, এই যে এই 2 নম্বর পিনে, এই পিনেটা যায়, যেটা 1.2 ভোল্ট 2 ভোল্ট এরম থাকে আর কি। তো এটি তো হাফ ভোল্ট যায়, আর এইখানে যাবে এই ভোল্টেজটি। তো মূলত এই প্রবলেমেই এই আইসি কাটে। এই ভোল্টেজটি যখন ফল্ট হয় তখন আপনার এই আইসি যেগুলা আলতা স্লিম টিভি সেগুলো বাস্ট হয়ে যায়। আর যেটা আপনার সাধারণ টিভি, সেটি আইসি কয়েকদিন পরে কেটে যায়, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরেই আইসিটি কেটে যায়। তো বন্ধুরা,
এই এই যে দেখুন, এই যে এই পিন আপনার 3.4 আর এই দুটো 28। তো এই যে এই ক্যাপাসিটরটি, এটাই দেখুন ভালো করে। আপনাদের বারবার আমি দেখা দিচ্ছি যাতে আপনাদের ভুল না হয়। যারা জানেন তারা তো জানেনই। আর অনেকজন কিন্তু এই সমস্যার জন্য, এই দেখুন এই ক্যাপাসিটর আমি চেঞ্জ করেছি এই প্রবলেমের জন্য। এই টিভিটির এই প্রবলেমই ছিল। তো এই ক্যাপাসিটর চেঞ্জ করার পরে টিভির আর কোনো প্রবলেম নেই, টিভি ক্লিয়ার চলছে। তো বন্ধুরা, যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা না জানেন তারা কিন্তু অনেক সময় এই প্রবলেমের জন্য আপনারা সার্কিট চেঞ্জ করে দেন। কারণ এটি একটি ছোট্ট প্রবলেম কিন্তু অনেক বড় আকার ধারণ করে। কারণ দেখা যায় আপনি একটা কাস্টমার আপনাকে দিল টিভিটি মেরামত করার জন্য, যে ভাই এই প্রবলেম কি বার আসতেছে। তখন দেখা গেল যে ভার্টিক্যাল আইসি প্রবলেম। তখন ভার্টিক্যাল আইসি চেঞ্জ করে দেন। তারপরে দেখা যায় যে হয়তো 2 দিন চলার পরে আবার ওই সেই প্রবলেমই। তখন কাস্টমারও একটা বিরক্ত হয়ে যায়, 2-3 বার আনলে বিরক্ত হয়ে যায়। লাস্টে দেখা যায় যে আর হয়তো আসেই না, রাগ করে হেই আর যাবই না। তো আসলে এই ক্যাপাসিটরটি তখন আপনারা চেঞ্জ করে দিবেন, অন্য কোনো কাজ নয়। আইসিটি চেঞ্জ করার পরে এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিবেন। ইনশাল্লাহ 6 মাসে 1 বছরে আইসি আর নষ্ট হবে না। তো বন্ধুরা, আপনারা, আমি সবগুলি আপনাদের খোলামেলাভাবেই বলি, কারণ খালি ওই দেখায়, স্ক্রিন দেখানোর পর করলে প্রবলেম আমি কাজ করে যদি আপনাদের শেয়ার না করি তাহলে তো কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা। কারণ আর আমি যেভাবে আপনাদের বুঝাই তাতে তো আপনাদের না বোঝার কোনো কারণই আমি দেখি না বন্ধুরা। তো আশা করি যে এই ভার্টিক্যালি এই প্রবলেম আর আপনাদের থাকবে না। কেন ভার্টিক্যাল আইসি কাটে সেটি আপনারা বুঝতে পারলেন। ভার্টিক্যাল আইসি কিন্তু মূলত এই ক্যাপাসিটরদের জন্যই কাটে। ভার্টিক্যাল আইসি অত সহজে কাটে না, এই ক্যাপাসিটরের জন্যই কাটে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমাদের ভিডিও করার উৎসাহটি বাড়ে। আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা এত কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের জন্যই। আমরা তো আর অন্য কিছু আপনাদের চাই না, শুধু লাইক কমেন্ট আর শেয়ার। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নেবেন। খোদা হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।